পর আবার সন্দেশখালীতে ইডি শেখ শাহজাহানের বাড়িতে। দেখুন, রাজ্য সরকার টিএমসি পার্টি শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার চেষ্টা করছে। সে একজন ক্রিমিনাল, বড় অপরাধী, বহুদিন ধরে সে অপরাধের সঙ্গে যুক্ত, খুন খারাপি লুটপাট সব করেছে। তো সেই অপরাধের তথ্য এসে গেছে সব। এবার ইডি চাইছে তাকে পুরোপুরি ধরতে, সেজন্য পুরো শক্তি লাগিয়েছে। দাদা, বীরভূমে সবাই মমতা, অনুব্রত মণ্ডল গুরুত্ব বজায় থাকবে বললেন তৃণমূল। হ্যাঁ, মমতা ব্যানার্জি যদি অনুব্রত বা পার্থব্রত লোকদের বাদ দিতে থাকেন তো পার্টিটাই তো উঠে যাবে। সেখানে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। সমস্ত দুর্নীতিগ্রস্ত, সমস্ত চোর ছেঁচড় তারাই এখন টিএমসিতে আছে, আর কোনো ভদ্রলোক নাই। যারা ছিল পুরনো তারাও সরে গেছে, বসে গেছে। সেখানে তাদেরকে না রাখলে পার্টি চলবে না। ইলেকশন তারাই করায়, পয়সা তুলে তারাই দেয়। আজকে পশ্চিমবাংলায় যে এত বেশি দুর্নীতি, এত বেশি হিংসা, এই লোকগুলোই করে, আর তাদেরকে তারা পার্টির নেতা বানিয়েছে। বীরভূম সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যায়নি। কে কোথায় যাবে আমি কি করে বলবো? শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। তার দাবি শেখ শাহজাহান ক্রিমিনাল এবং রাজ্য সরকার তাকে লুকিয়ে রেখেছে। এদিন সকালে মর্নিং ওয়াক করতে এসে দিলীপ ঘোষ সরাসরি দাবি করলেন যে শেখ শাহজাহান একজন ক্রিমিনাল এবং তাকে রাজ্য সরকার লুকিয়ে রেখেছে এবং তার সম্বন্ধে যাবতীয় তথ্য ইডির হাতে এসে পৌঁছেছে এবং ইডি তাই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তাকে ধরার জন্য। আমরা জানি যে 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছেছিল তাকে জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু সেদিন কি হয়েছিল না, সেখানে উত্তেজিত জনতা ইডি আধিকারিকদের মারধর করে এবং সিআরপিএফ জওয়ানদেরকেও তারা সেখানে আটকে দেয় এবং ইডি আধিকারিকদের মধ্যে বেশ কয়েকজন সেখানে আহত হয়, যাদেরকে পরে আমরা দেখেছিলাম যে নিয়ে আসা হয়েছিল কলকাতায় এবং সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা করা হয়। পাশাপাশি কোর্টেতে জানানো হয়, ইডির পক্ষ থেকে এই পুরো বিষয় জানানো হয় এবং তারপরেই আমরা দেখতে পাই যে ইডির ডিরেক্টর তিনি দিল্লি থেকে চলে আসেন এবং সল্টলেকের এই সিজিও কমপ্লেক্সে যেখানে ইডির অফিস, সেখানেই কিন্তু তিনি মিটিং করেন। যে সমস্ত সিকিউরিটি ফোর্স রয়েছে অর্থাৎ সিআইএসএফ, সিআরপিএফ বা এইরকম যারা সিকিউরিটি ফোর্স রয়েছে, তাদের যারা একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের সঙ্গে কিন্তু এখানে বৈঠক হয় এবং তাদের সিকিউরিটির বিষয়টা কিন্তু পুরোপুরি সেখানে আলোচনা হয়, যেটা আমরা ইডির সূত্র মারফত জানতে পেরেছিলাম। এরপর আমরা দেখতে পেলাম বেশ কয়েকদিন বাদ অর্থাৎ 5ই জানুয়ারির পর আজ 24শে জানুয়ারি আবার কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গেল সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে, সেখানে তারা রেড করছে। আর এই নিয়েই এদিন যখন দিলীপ ঘোষকে মর্নিং ওয়াকে জিজ্ঞাসা করা হলো যে শেখ শাহজাহানের বাড়িতে ইতিমধ্যেই দ্বিতীয় দফায় পৌঁছেছে ইডি আধিকারিকরা, তখন দিলীপ ঘোষ কিন্তু সরাসরি বলে দিলেন যে শেখ শাহজাহান একজন ক্রিমিনাল এবং তিনি যাবতীয় ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত এবং রাজ্য সরকারই তাকে লুকিয়ে রেখেছে। অর্থাৎ সরাসরি তিনি দোষারোপ করছেন রাজ্য সরকারকে, এই যে শেখ শাহজাহান এতদিন ধরে মিসিং রয়েছে, অর্থাৎ তার খোঁজ পাওয়া যাচ্ছে না, পুলিশ তার খোঁজ পাচ্ছে না বলে যে দাবি রাজ্য পুলিশ করছে, ঠিক সেই কারণেই দিলীপ ঘোষ বলছেন যে এই শেখ শাহজাহান একজন ক্রিমিনাল এবং তাকে রাজ্য সরকারই লুকিয়ে রেখেছে। এবং এই যে তথ্য অর্থাৎ এই যে শেখ শাহজাহান যে একজন ক্রিমিনাল বা তার সম্বন্ধে যাবতীয় যে তথ্য, সেটা কিন্তু ইতিমধ্যে ইডির হাতে এসে পৌঁছেছে বলেও দিলীপ ঘোষ দাবি করছেন এবং সেই জন্যই তিনি বলছেন যে ইডির হাতে যেহেতু এই পুরো তথ্য এসে পৌঁছেছে ইতিমধ্যে এবং সেই জন্যই ইডি কিন্তু সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। অর্থাৎ আমরা যদি আজকের চিত্রটা দেখি যে আজকে যখন ইডি আধিকারিকরা সেখানে পৌঁছেছে অর্থাৎ যাবার জন্য যে তোড়জোড়, আমরা সেই চিত্রটাও যদি একটু দেখি যে প্রায় 1 কোম্পানি সিআরপিএফ জওয়ান তাদেরকে নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা এখান থেকে রওনা হয়। অর্থাৎ বলা যেতে পারে যে সিকিউরিটির ক্ষেত্রে পুরোপুরি ব্যবস্থা করে তারা এখান থেকে রওনা হয়। আগেরবার তারা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিল সেই পরিস্থিতির সম্মুখীন যাতে আবার তাদের হতে না হয় সেই জন্য কিন্তু তারা পুরোপুরি সর্বশক্তি নিয়েই বলা যেতে পারে, কারণ 1 কোম্পানি সিআরপিএফ জওয়ান তাদেরকে নিয়ে তারা নিউ টাউন থেকে রওনা দেয় ভোর রাত্রে এবং তারপর তারা সন্দেশখালী পৌঁছয়, অর্থাৎ যেখানে শেখ শাহজাহানের বাড়ি এবং যেটা আমরা ইতিমধ্যেই দেখেছি যে তারা কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে তালা ভেঙে প্রবেশ করেছে এবং সেখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। আর এই জন্যই কিন্তু দিলীপ ঘোষের মন্তব্য যে যেহেতু শেখ শাহজাহানকে কিন্তু এখনো ইডি আধিকারিকরা পায়নি বা পুলিশও তার খোঁজ পায়নি, সেই জন্যই কিন্তু দিলীপ ঘোষ বলছেন যে শেখ শাহজাহানের বিষয়ে রাজ্য সরকার তাকে লুকিয়ে রেখেছে এবং
ইডির কাছে তথ্য চলে এসেছে, তাই ইডি সর্বশক্তি নিয়ে, অর্থাৎ আজকে যে চিত্র আমরা দেখতে পেয়েছি সেই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এবং তাকে তারা, শেখ শাহজাহানকে তারা হাতে পেতে চাইছে এবং জিজ্ঞাসাবাদ করতে চাইছে। কারণ আমরা ইডি সূত্রে যেটা জানতে পারছি যে এই রেশন দুর্নীতি মামলায় এই শেখ শাহজাহানের একটা ভূমিকার যে বিষয় থাকতে পারে বলে ইডি আধিকারিকরা মনে করছে, এবং সেটা কি সেই বিষয়টা কিন্তু ইডি আধিকারিকরা জানতে চাইছে। এবং কেন প্রথম দিন সেখানে যাওয়ার পরে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না বা তাদেরকে মারধর করা হলো, তাহলে কি এমন কোনো কিছু সেদিন ছিল শেখ শাহজাহানের বাড়িতে যার জন্য ইডি আধিকারিকরা ঢুকতে পারলো না? এরকমও কিন্তু একটা সন্দেহ ইডি আধিকারিকদের মনে আসছিল, যেটা আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। সব মিলিয়ে কিন্তু দিলীপ ঘোষ যেটা বলছেন যে সেই সমস্ত তথ্য ইডি আধিকারিকদের হাতে সম্ভবত এসে পৌঁছেছে বলেই ইডি আধিকারিকরা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা শেখ শাহজাহানকে হাতে পেতে চাইছে।